হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই জোর কদমে পড়াশোনা করছো। তো আমিও দেখো সকাল সকাল একটা স্টাডি ব্লগ নিয়ে হাজির হলাম। তো আগের দিন রাত্রিতে টু ডু লিস্ট বানিয়ে রাখি, তো সেই অনুযায়ী এখন আমি বসেছি পড়তে। তো এখন বায়োলজি নিয়ে বসেছি। সেখানে দেখো কোষ কলা, ক্রোমোজোম, ডিএনএ, আরএনএ, তারপর সালোক সংশ্লেষ, শ্বসন, চলন ও গমন, এই 5টা চ্যাপ্টার আমি সকালেই পড়ে ফেলবো। রিভিশন দিচ্ছি আর কি। এগুলো তো অলরেডি পড়া হয়ে গেছে। তো এখন তো শুধু রিভিশন আর রিভিশন। যেমন প্রতিদিনের মতো সকালে ওঠো, কাজকর্ম করো, খাবার খাও একই রকমভাবে, ঠিক তেমনই একই পড়া বারবার আমাদেরকে কিন্তু পড়ে যেতে হবে। তো দেখো, তারপরে আমি কিন্তু ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে করব রুটি। তো রুটি করে নিলাম, আমি কড়াইয়ে করি, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো রুটির সাথে আজকে করেছি দেখো তরকা, এমনি নিরামিষ ডাল, ডিম দিইনি, প্লেন তরকা। ব্রেকফাস্ট সেরে আমি আবারও এলাম পড়তে। এখন বসেছি অঙ্ক নিয়ে। অঙ্ক তো আমার সব থেকে ভয়ের জায়গা। তো সেই জন্য আমি 2 ঘন্টা করে প্রত্যেক দিন ম্যাথ প্র্যাকটিস করি। 2বার করে ম্যাথ প্র্যাকটিস করি। একটা চ্যাপ্টার একবার করে নিই, তারপর আবার ফ্রেশ খাতায় করতে পারছি কিনা দেখিয়ে নিই। তো তখনই আমি স্যাটিসফাইড হই। তো এইভাবে ম্যাথ প্র্যাকটিস করে আমি খুবই উপকৃত, এবং আর আমার অঙ্কে ভয় লাগে না। এখন বেশ করতে ভালোই লাগে। তো দেখতেই পাচ্ছ যে সমস্ত এক্সাম কিন্তু প্রায় কাছেই চলে এসছে, ডেট দিয়ে দিচ্ছে। সিজিএলে যেমন ডেট দিয়ে দিয়েছে। তো তোমরাও খুব ভালোভাবে পড়াশোনা চালিয়ে যাও। অবশ্যই এই বছরেই কিছু না কিছু পেতেই হবে। 2024 এই ইয়ারটা খুবই ক্রুশিয়াল ইয়ার। তো দেখো, এখন বর বাজারে গেছিলো, বাজারে অনেক সবজি এনেছে, তার সাথে মাছও এনেছে। তো ওর আজকে ছুটির দিন, তাই জন্য মাছ ভাত খাবে। তো দেখো, কুলফিরও মাছ সিদ্ধ করে নিয়েছি, আর এখন মাছ ভাজছি, আর ভাত বসিয়ে দিয়েছি কুকারে। তার সাথেই আমি ডালও দিয়ে দেবো, আর তারপরে একটা মিক্সড সবজিও করব ভাবছি। তো এখন দেখো, কুলফিকে এই বারান্দাটাতে দরজার সামনে বেঁধে রেখেছি, কারণ ও দেখছে এখন ওর পাপা ঘাস পরিষ্কার করছে, জঙ্গল পরিষ্কার করছে। তো আমাদের বাড়ির উঠোনে প্রচণ্ড পরিমাণে জঙ্গল হয়ে গেছিলো। বর্ষাকাল, বুঝতেই পারছো, প্রচণ্ড আগাছা হয়ে গেছে। তো সেগুলো এখন পরিষ্কার করছে ও। আর আমি এলাম কুলফিকে স্নান করিয়ে দেবো আজকে। গরমও করেছে অনেকটা। আবার বর্ষাকাল দেখো ঝিঝির করে বৃষ্টিও হচ্ছে কখনো, কিন্তু তারপরে কিন্তু গরমও প্রচুর পরিমাণে। তো এখন দেখো লাঞ্চটা করে নেবো, পুরো একদম রেডি। তো লাঞ্চ সেরে একটুখানি রেস্ট নিয়েছিলাম, তারপরে এসেছি 1 ওয়ার্ড সাবস্টিটিউশন পড়তে। তো বুঝতেই পারছো ইংলিশটা কতটা ইম্পর্টেন্ট সিজিএল এমটিএস পরীক্ষার জন্য। তো এগুলো না করলে হবেই না। আর এগুলোই খুব যে কী বলবো, খুব গুলিয়ে যায়। তো খুব ভালোভাবে প্র্যাকটিস করতে হবে প্রত্যেক দিন। কিন্তু ইংলিশ নিয়ে বসতেই হবে আমাদেরকে। আর মনে হবে যে কিছুই হচ্ছে না, কিন্তু যদি প্রত্যেক দিন বসো তাহলে অবশ্যই হবে। তো বিকালে একটুখানি চা খেয়ে নিলাম। এটা একটু না খেলে হয় না, এনার্জি পাই না। তো চায়ের পরে আবারও বসবো পড়তে। তো দেখো, এখন আমি রিজনিং করছি। রিজনিংও আগে আমার খুব আটকাতো, কিন্তু প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। আমি রিজনিংয়ের অনেক ইউটিউবে ভিডিও দেখি, তারপর প্লাস আমাদের স্যারেরাও খুব ভালোভাবে করান। তো সেখান থেকেই মোটামুটি আয়ত্তে এসেছে। তো এখন দেখো, একটুখানি আবার ব্রেক নিয়ে আমি এসেছি পড়তে ভূগোল। তো ভূগোলে আমি পশ্চিমবঙ্গের ভূগোল পড়ছি, তার পাশাপাশি ভারত ও প্রতিবেশী দেশসমূহ আর ভারতের ভূপ্রকৃতি, এই 3টা চ্যাপ্টার থেকে কিন্তু রিভিশন দিচ্ছি। আর অবশ্যই ভূগোল কিন্তু তোমরা ম্যাপ দেখে দেখে পড়বে, আর প্রচুর ট্রিক্স কিন্তু মেনটেন করে পড়বে, তা না হলে কিন্তু মনে থাকবে না। আর দেখো, রাতে সব কাজবাজ আমি সেরে রাখি, তা না হলে সকালে উঠে খুব আমার কষ্ট হয়। ওই জন্য দেখো প্রচুর বাসনও হয়ে গেছে, কারণ সারাদিনের বাসন আমি একসাথে মেজে দিই একদম রাতে শুতে যাওয়ার আগে। তো সব সেগুলোই মাজছি, ধুয়ে একদম পরিষ্কার করে রাখবো। গ্যাস ওভেনটাকেও পরিষ্কার করে নেবো। তো যেটা বলছিলাম আর কি, যে ভূগোল যদি তোমরা সব কিছু যদি ট্রিক্স মেনটেন করে পড়ো, যেমন দেখো কর্কট ক্রান্তি রেখা কোন কোন রাজ্য দিয়ে গেছে, সেটা যদি একটা ট্রিক আমি বলি তোমাদের ভালোই লাগবে। কর্কট মিত্র গামছা পরা ছাড়লো। তো কর্কট মিত্রতে কর্কটে কর্কট ক্রান্তি, আর মিত্রর মিতে মিজোরাম, ত্রতে ত্রিপুরা, গামছার গতে গুজরাট, মতে মধ্যপ্রদেশ, আর ছাতে ছত্তিশগড়, পড়াতে পতে পশ্চিমবঙ্গ, আর ছাড়লোর ঝা থেকে ঝাড়খণ্ড, আর র থেকে রাজস্থান। এই যে কেমন সুন্দর
এইটা যদি মনে রেখে করো অবশ্যই কোনো দিনই ভুলবে না। তো এইভাবেই আমি পড়ি, তো নিশ্চয়ই তোমাদেরও উপকার হবে এইভাবে পড়লে। তো কেমন লাগলো অবশ্যই জানিও। আজ তবে আসি।